বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে গেছিলাম আমার এই পার্শ্ববর্তী এলাকায়, আমার শ্যামনগর, মানে পরের স্টেশনই আমার শ্যামনগর। তো সেখানে আজকে ব্লু স্টার ক্লাব থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, তারা এই প্রথম প্রাইজ দিচ্ছে। তো অনেক দিন আগেই খেলা হয়ে গেছে, প্রাইজটা আজকে দিচ্ছে। অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা আজকে এসেছিলো, দেখা হলো, ভালো লাগলো। তোমরা ভিডিওতে দেখতে পাবে, আর যতটা পেরেছি ভিডিওতে তুলে ধরেছি। ভুল বা ত্রুটি হলে সেটা মার্জনা করে দেবে। তো চলো বেশি দেরি করব না, ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা তোমরা পুরোটা কন্টিনিউ করতে থাকো। ইতিমধ্যে আমরা অনেকটা লেট করে ফেলেছি, তাই আমাদের মধ্যে যারা আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা একে একে মঞ্চে ডেকে নেব। আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু করব এবং এগিয়ে নিয়ে যাব। আমি মঞ্চে বাবাইদাকে ডেকে নেব। বাবাইদাকে মঞ্চে ডেকে নিচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য। বাবাইদা একটু স্টেজে চলে আসবে। বাবাইদা, ভোলাদা ওই আমাদের মধ্যে এখন একটু বাইরে গেছেন, উনি আসছেন। তা আমরা বাবাইদা, রিমোদা, ভোলাদা এই তিনজনকে দিয়ে আজকে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু করব। তাই রিমোদা এবং বাবাইদাকে আমি স্টেজে ডেকে নিচ্ছি। রিমোদা, বাবাইদা অনুরোধ করছি, বাবাইদা একটু চলে আসো। সকলের কাছে অনুরোধ রইল একটু করতালি দিয়ে সম্বোধনা জানাবেন আপনারা। আমাদের পরবর্তী তরফ থেকে ভোলানাথ চক্রবর্তীকে বড় করে নিচ্ছে আমাদের কমিটির আর একজন বডি মেম্বার রিপ্তি। নিজের ক্লাব, নিজের প্রোগ্রাম, অন্য বড় ক্লাবের সাথে গিয়ে প্রোগ্রাম করতে না, নিজের ক্লাব, নিজের প্রোগ্রাম, নিজের ছেলেরা করছে। এক কাপ চা খাওয়া হলো শান্তি। অন্য ক্লাবে বিরিয়ানি না খেয়ে নিজের ক্লাবে এক কাপ চা খাবো অনেক শান্তি। এটা আমি মানে সারা জীবন বিশ্বাস করে এসেছি। এবং নিজের ক্লাবে যে মজা আছে, অন্য ক্লাবে যে প্রোগ্রাম করে 10টা ছেলেকে সঙ্গে করে নিয়ে প্রোগ্রাম করবো, সেই মজা নেই। এই একটা ব্যাপার। আর বর্তমানে বাবাই আছে, তোমার সৌরভ আছে, আরো ইনো আছে, এরা সব নতুন নতুন ছেলে। আমি যেটা সবসময় চাই বা বলে আসি যে নতুন নতুন ছেলেরা এগিয়ে আসবে। আয়না জগতে উন্নতি করতে হলে নতুন নতুন ছেলেদের এগিয়ে আসতে হবে, তারা আরো 10টা ছেলেকে তৈরি করবে। একটু আগে আমার সাথে চিকুর কথা হলো, তোমার খুব ভালো ছেলে চিকু, ওদিকে প্রশান্ত চক্রবর্তী, যে ও অবস্থা দিয়ে শুধু পায়রা ওড়ানো যা যাবার শিখবো, কিন্তু তার আগে যে কোনো অবস্থাটাকে একটা জিনিস শিখতে চাবে যে আমি পায়রাটাকে বাঁচাবো, আমাকে সেই জিনিসগুলো আগে শেখা। আমরা সবাই মধ্যবিত্ত কিংবা গরিব বড়লোক কেউ না, বারবার পায়রা কেনা ক্ষমতা আমাদের নেই, যে যত দিনকাল যা আসছে। এই জন্য সবাইকে বলবো যে যে যাকে ভালোবাসে, যে যে ওস্তাদকে ভালোবাসে, যত বড় ওস্তাদের হোক, তাদের কাছে আগে বলুন স্যার বা গুরুজি বা ওস্তাদজি, আমি তো ট্রিটমেন্ট শিখবো পায়রাকে ওড়াবার জন্য, কিন্তু আমাকে এমন কিছু ট্রিটমেন্ট শেখান যে আমি পায়রাটাকে বাঁচাতে পারি। পায়রা অনেক বড়,
হার্টের ট্রিটমেন্ট আছে, পেটের টিউমার হচ্ছে তার ট্রিটমেন্ট আছে, এখন চোখের রোগ হচ্ছে। এইসব ট্রিটমেন্ট যদি না শিখি তাহলে নিজেদের প্রিয় পায়রাটা কিন্তু মরে যাবে। আমি বারবার বলছি, নতুন যুগে তোমাদের বলছি, নতুন যুগে শুধু ওস্তাদি বললে হবে না, পায়রাকে সারাদিন ওড়াবার ক্ষমতা তোমাদের মধ্যে আছে, আমি জানি, আমি বিশ্বাসও করি যে আমার বাংলার ছেলেরা সারাদিন সারা রাত পায়রা উড়িয়ে দেবে। কিন্তু এইটাও বিশ্বাস করি আমার বাংলার ছেলেরা যদি চেষ্টা করে একটা পায়রাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারে, এবং তাদের চেষ্টা করতে হবে। তারপর আরেকটা কথা বলছি, যদি দেখুন আমি পায়রাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সারা দুনিয়ার আমি নিজস্ব একটা ওয়ার্কশপ গ্রুপ খুলেছি, যেখানে সম্পূর্ণ ফ্রিতে পায়রাকে বাঁচাবার জন্য আপনার ট্রিটমেন্ট জানতে পারবেন। যদি মনে করেন প্রয়োজন করেন যে সেই গ্রুপে ঢুকবেন, শুধু পায়রা ট্রিটমেন্টের জন্য, আর কোনো কিছু না, এবং কোনো পয়সার ব্যাপার নেই। একে অপরকে বলে গ্রুপে কোনো ইন্ডিয়া বড় ইন্ডিয়া পঞ্চায়েতে ঢুকতে হয় না। আপনারা যদি মনে করেন সেই গ্রুপে ঢুকতে পারেন, পায়রাকে বাঁচান। যেইটা নিয়ে এই অনুষ্ঠান করছি, আনন্দ করছি, ফুর্তি করছি, মূল হচ্ছে পায়রাটাকে বাঁচাতে হবে। আর তার সাথে ব্যবহার, মানুষের সাথে মানুষের ব্যবহার পায়রা পাখিতে যত দিন যাচ্ছে খুব খারাপ করে চলে যাচ্ছে। এবং আমারও শুনতে হয়েছে, আমারও দিনের পর দিন রাতে পড়া মানে আমার মরা মা তুলে ঘরের পরিবার তুলে প্রচুর নোংরা ভাষায় গালাগালি করা হয়েছে। তা সত্ত্বেও আমি বলি যে মানুষের সাথে মানুষের ব্যবহারটা খুব ভালো করতে হবে। ব্যবহার যদি ভালো না করা যায় তাহলে এটা কোনো চলবে না। আজকে দাদারা ভাই ডেকেছে, এটা শুনে ডেকেছে, আমি এক কথায় চলে এসেছি ত্রিপুরা। আমাকে সকালে বলেছে আমি ত্রিপুরায় চলে এসেছি, কেন? আমি পায়রাটাকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। তাই ক্লাবের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং বলছি, আজকে যে খারাপ ওড়াচ্ছে বা কম দিয়ে খারাপ ওড়ায়নি, সবাই ভালো ওড়ায়, হয়তো পেরে ঢুকতে পারছে না বা 10 নম্বরে আছে, কালকে কিন্তু সে 2 নম্বরে 1 নম্বরে 2 নম্বরে যাবে, এটা কেউ আটকাতে পারবে না, কারো রেজাল্ট কেউ ধরে রাখতে পারে না। আজ যে 1 নম্বরে কাল সে 10 নম্বর হলে বলতে পারে না, রেজাল্ট আপ ডাউন করবে, কেন নতুন ছেলেরা তৈরি হয়ে আসছে। ধন্যবাদ তোমাদেরকে, ব্লুস্টার মিউজিক ক্লাবকে আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আর ষোলদা সিনিয়র যা বলে গেল, এরপরে আমার কিছু বলার নেই, পায়রা নিয়ে কিছু বলার নেই। কিন্তু ছোট ক্লাব হয়ে আজকে যে উদ্যোগটা করেছে, যা ট্রফি সার্টিফিকেট দিতে মাত্র 10-12 জন খেলা করিয়ে, আমি মনে করি এটাই অনেক বড় ব্যাপার ব্লুস্টার মিউজিক ক্লাব। এই 1 বছরে জাস্ট প্রথম বছর খেলা করিয়ে এত সুন্দর একটা অর্গানাইজ করাটা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো আগামী দিনে আমরা সবাই পাশে আছি, আরো বড় আমরা ক্লাবটাকে আশা করি আরো বড় হবে। এই বছর 10 জন খেলেছে, পরের বছর 20 জন খেলবে, আমি জানি আরো বড় হবে, বড় ক্লাবটা হবে, বড় নাম হবে। আর এখনকার দিনে যেটা হয়ে গেছে, এখন সব মানে ইন্ডিভিজুয়াল প্রাইজ দেওয়া ভুলেই গেছে হয়তো। আগে এটা হতো, আমরা খেলতাম, একটা ক্লাব খেলতাম, লোকাল ক্লাব খেলতাম, লোকালে নাম নিয়ে খেলা হতো। কিন্তু এই খেলাটা আস্তে আস্তে বন্ধ হয়েছে। কি হয়েছে, কলকাতা থেকে সবাই ঢুকে গেছে, হয়তো নাম বেশি করে, খেলাটা অনেক বড় মাপের হয়, কিন্তু প্রাইজটা সব এক জায়গায় হয়ে যায় না। সেই আমি জানি না, সবার আমার পার্সোনালি এটা মতামত বলছি যে একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে যায়, একই দিনে সব ঝামেলা মিটিয়ে দিতে যায়, সবাই শর্টকাটের ব্যাপারটা মিটিয়ে দিতে যায়। কিন্তু আমি মনে করি এই ছোট ছোট জায়গাগুলো যে ক্লাবগুলো করে খেলা করে, তারা ইন্ডিভিজুয়ালি প্রাইজটা দেয়, সেটার থেকে মনে তার আনন্দটা অনেক বেশি। এই বড় জায়গায় আমি বলছি না যে তারা খারাপ করে, কিন্তু এরাও যে আনন্দটা দিচ্ছে আমাদের। আজকে সাধারণ ধরো না, আজকে মাত্র আমি বলবো 2-3টে খেলা সামনে হয়েছিল, 3টে খেলা করিয়ে আজকে কটা নাম করে, খুব বেশি নাম করেনি ক্লাবটা। আমি যত যেহেতু প্রথম বছর করে কেউ জানে না বলে, তারা এইগুলি নাম নিয়ে বা কি করে যা প্রাইজ এখানে কন্ট্রিবিউট করেছে, আমি মনে করি তাদের জন্য হ্যাটস অফ। এটা এরপরে এটা বলে আমি বক্তব্য শেষ করছি, ঠিক আছে? তো দাদা আগামী দিনে যেন এর থেকে ভালো করতে পারে, সবাই সাথে দেখবো, পাশে দেখবো, তাহলে এটাই আমি চাই। খেলাটিতে 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে মূল্যবান সপ্তম পজিশন যিনি নিয়েছেন তিনি হচ্ছে ধনঞ্জয় ওরফে অর্জুন। তার পরিবর্তে হিসেবে শুভেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। শুভেনকে আমি স্টেজে ডাকবো। এই 12/5/2024 সপ্তম পজিশনের আমাদের মধ্যে থেকে এসে কালেক্ট করার জন্য। আর পুরস্কারটি তুলে দিচ্ছে ভোলাদা।
বলছি চিকেনের জন্য আর ধন্যবাদ তার জন্য তুলে দেবে রিমোদা মধুসূদন তাকে প্রাইজটি তুলে দেবে। মধুসূদনদার জন্য মধুসূদনদা আমাদের এই খেলাকে প্রথম স্থান অধিকার রয়েছে। মধুসূদনদার জন্য একটা জোরে হাত তালি। পুরস্কারটি তুলে দেবে ভোলাদাকে বলবে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একটু হাত তালি হোক খেলার জন্য। একটু জোরে হাততালি হোক। একটু জোরে হাততালি হোক বিজুদের জন্য আর বাবাইদার জন্য। একটু জোরে হাততালি। মঞ্চে ডেকে দেবো। রিমোটাকে বলবো আয়ু বিধানাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক। একটু মিশে হয়ে গেছে। আমরা পঞ্চম পুরস্কারটি আগে 6 নম্বর পুরস্কারটি দিচ্ছি। আমাদের পঞ্চম স্থান অধিকার করেছে সমরেশ দাস। সমরেশ দাসের জায়গায় শম্ভুদা আসছে পুরস্কারটি নিতে। আমাদের কমিটির তরফ থেকে আমি ভোলাদাকে বলবো আর করে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক সমরেশ দাস জন্য। পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি বাবাইদাকে ডেকে নিচ্ছি। বাবাইদা একটু আসুন। হাততালি হোক। একটু জোরে হাততালি হোক বিনোদের জন্য। পুরনো দুটো প্রাইজ বাকি রয়ে গেছে। সেই দুটো প্রাইজ আমরা এই অনুষ্ঠানের এখানে দিয়ে দিচ্ছি। সেটি হলো অজয় মণ্ডল। এটি 2022-এর প্রাইজ, কিন্তু প্রাইজটি কোনো একটি কারণের জন্য দেওয়াটা সম্ভব হয়নি। সেই 2022-এর পুরস্কারটি তুলে নেওয়ার জন্য অজয় মণ্ডলকে স্টেজে রাখা হচ্ছে। এটি 2 কোয়ার্টার খেলা ছিল। টোটাল 2 কোয়ার্টার কাউন্টিং 11 ঘন্টা 7 মিনিট রয়েছে। অজয় মণ্ডল সেজে দেখে দিচ্ছি। আমি ভোলাদাকে বলবো পুরস্কারটি তুলে দেওয়ার। একটু জোরে হাততালি হোক। অজয় মণ্ডলের জন্য জোরে হাততালি হোক। আরো একটি প্রাইজ রয়েছে আবির দেবনাথ। একটু জোরে হাততালি হোক আবির দেবনাথের জন্য। খুব ভালো লাগছে। মধুসূদন দাকে পুরস্কারটি তুলে দিতে পারে আমরা কমিটির তরফ থেকে খুব খুশি। দাদাকে আমি কিছু জেনে দিচ্ছি না, দাদাকে আমি কিছু বলার জন্য বলবো। আমাদের নতুন ক্লাব, দাদা খেললো, দুটো খেলাতে প্রথম স্থান অধিকার করেছে। দাদাকে আমি আমাদের কমিটি সম্পর্কে বা খেলা সম্পর্কে কিছু বলার জন্য বলতে চাই। প্রথমে খেললাম খেলাটা চালায় প্রথম প্রাইজ
কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দাদাকে বলতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এটা আমার মনে হয় দিব্যেন্দুদার জন্য একটা সেরা পুরস্কার। এবং জোরে হাত তালি আর দিব্যেন্দুদার জন্য। সন্তু ভোটের জন্য একটি জোরে হাত তালি ও সবাই মিলে। 26/2/2024 সেখানে সেন্টু ঘোষ 3 পায়রা উড়ে 2 পায়রা কাউন্টিং, তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তার মূল্যবান পায়রা দুটি উড়েছে 25 ঘন্টা 58 মিনিট। সেন্টু ঘোষকে আমি আরো একবার স্টেজে ডেকে নেব। সেন্টু ঘোষকে আমি আরো একবার স্টেজে ডেকে নেব। ভোলাদাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। রণজিৎ দেবনাথ তার 2 পায়রা 19 ঘন্টা 26 মিনিট উড়েছে। আমি রণজিৎ দেবনাথকে মঞ্চে ডেকে নেব। পুরস্কারটি রিমোটাকে আরেকবার বলবো তুলে দেওয়ার জন্য রণজিৎ দেবনাথ। একটু জোরে হাত তালি হোক রণজিৎ দেবনাথের জন্য। তাকে এখানে পুরস্কার দিয়ে সম্মাননা জানিয়ে নিচ্ছি। 4 তারিখের অনুষ্ঠানের প্রাইজটি আমরা এখানে তাকে দিয়ে দিচ্ছি। দিবেন্দু দাস ফিফথ পজিশন 32 ঘন্টা 25 মিনিট 4 পায়রা হলে 3 পায়রা কাউন্টিং 19/5/2024। এই পুরস্কারটি দিবেন্দু দাসের কাছে বাবাই তাকে বলবেন তুলে দেওয়ার জন্য। বাবাই তাকে চলে আসুন। ঘন্টা 33 মিনিট। আমি ভোলাদাকে বলবো এই দিবেন্দু দাসকে এই পুরস্কারটি একটু তুলে দেওয়ার জন্য। ভোলাদাকে আর একটু ডেকে নিচ্ছি। একটু দুজনের জন্য জোরে হাত তালি হোক দিবেন্দু দাস এবং ভোলাদার জন্য। আমরা আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান বা যশোরী প্রতিযোগী আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন বা যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে কমিটির তরফ থেকে যদি কমিটির কোনো বিহেভিয়ার খারাপ লেগে থাকে তাহলে আমি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কোথা থেকে দেখছো সেটাও জানাবে। তোমরা ভিডিওটা দেখতেই পেলে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে এখানেই শেষ হচ্ছে। তো পরে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা টিপে দাও, আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের খেলা বড় করা সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করে আমাদের খেলার এবং পুরস্কার বিতরণ